100% স্কলারশিপে চায়নাতে পড়াশোনার সুযোগ তারা দিচ্ছে মডার্ন লজিস্টিক্স ম্যানেজমেন্ট। এটা হচ্ছে সারা বিশ্বে একটা অন্যতম ডিমান্ডেবল সাবজেক্টগুলোর মধ্যে একটি। টিউশন ফি থাকছে ফুল ফ্রি, এখানে অ্যাকোমোডেশন দ্যাট মিনস হোস্টেল ফিটা থাকছে ফুল ফ্রি, এবং এটা 3 বছরের প্রোগ্রাম। 100% স্কলারশিপে চায়নাতে পড়াশোনার সুযোগ, এবং এটা যারা কেবলমাত্র এইচএসসি পাস করেছি, আমরা এইচএসসি পাস করেই 100% স্কলারশিপে চায়নাতে পড়াশোনার যে সুযোগটা, সেটা নিয়ে আমরা আজকে এনাম ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়া, বিস্তারিত আপনার কাছে। আচ্ছা, সো বেসিক্যালি অসীম ভাই যেটা শুরু করেছে সেটাই অ্যাকচুয়াল হচ্ছে, যারা ম্যাট্রিক পরীক্ষা আমরা দিয়েছি, অর্থাৎ এসএসসি এক্সাম যাদের কমপ্লিট হয়েছে, তাদের যদি কোনো গ্যাপ থাকে, কোনো কারণে এইচএসসি কমপ্লিট হলো না, বা এইচএসসি তে ভর্তি হইলাম বাট সেখানে জিপিএটা কম, বা কোনো কারণে কমপ্লিট হয় নাই, বা এখন হচ্ছে এইচএসসি এসএসসি দুইটাই কমপ্লিট করে আমরা ডিগ্রি প্রোগ্রামে ভর্তি আছি বা চাচ্ছি বাইরে যাওয়ার জন্য বা নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য, এই সকল ক্ষেত্রে চায়না গভর্নমেন্ট কিছু কিছু প্রভিন্সে 100% স্কলারশিপ অফার করছে। সো আমরা রিসেন্ট একটা কলেজের সাথে যুক্ত হয়েছি, এটা হচ্ছে হুনান প্রভিন্সে। তারা দিচ্ছে মডার্ন লজিস্টিক্স ম্যানেজমেন্ট, দ্যাট মিনস আমরা এখন যে যুগটা বলি যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে সারা বিশ্বে একটা অন্যতম ডিমান্ডেবল সাবজেক্টগুলোর মধ্যে একটি। এই মডার্ন লজিস্টিক্স ম্যানেজমেন্টে চায়না দিচ্ছে 100% স্কলারশিপ, অর্থাৎ এখানে টিউশন ফি থাকছে ফুল ফ্রি, এখানে অ্যাকোমোডেশন দ্যাট মিনস হোস্টেল ফিটা থাকছে ফুল ফ্রি, এবং এটা 3 বছরের প্রোগ্রাম। আর 3 বছর পরে ওরাই হচ্ছে, যারা ভালো স্টুডেন্ট মোটামুটি হবে, ওরাই হচ্ছে আবার জব অ্যালোকেশন করে দিচ্ছে। অথবা কোনো স্টুডেন্ট যদি চায় যে আমি আবার ব্যাচেলর কমপ্লিট করব, তবে চায়নাতেই 3 বছর পরে সে মাত্র 2 বছর যদি কমপ্লিট করে, তবে তার ব্যাচেলর আরো কমপ্লিট হয়ে যাবে। মানে এতখানি সুযোগ মনে হয় না বাংলাদেশের কোনো পাবলিক ইউনিভার্সিটিও দিচ্ছে। ডেফিনেটলি যে আপনার হোস্টেল ফ্রি পর্যন্ত মওকুফ, লেখাপড়া সম্পূর্ণ ফ্রি, তাহলে আপনার শুধু থাকছে থাকার মানে খাওয়ার খরচটা। এক্স্যাক্টলি অসীম ভাই, আর একটা সব থেকে মজার জিনিস, চায়নাতে তো আমি অনেকদিন ছিলাম, এই সকল কলেজগুলোর বা ভোকেশনাল ট্রেনিং গুলোর সাথে দেখেছি ওদের কাজটা কিরকম। আমাদের দেশে এখনো আমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়ছি আসনুল্লাহ বা বুয়েটে, আমাদের কিন্তু এখনো সেই থিওরিটিক্যাল পড়াটা অনেক বেশি, বাট ওদের জিনিসটা হলো যে সাথে সাথে থিওরি পড়ানোর সাথে সাথে ওই পার্টিকুলার জিনিসের প্র্যাকটিক্যাল টাচটা দেখানো হয়। দ্যাট মিনস প্র্যাকটিক্যাল এবং থিওরি একসাথে কম্বিনেশন হচ্ছে এই কারণে। এবং ওদের যে কারিকুলামটা, এটা কিন্তু ওদের ইন্ডাস্ট্রির সাথে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। সো এই কারণে আপডেটেড মডার্ন ফ্যাসিলিটিসটা সহ চায়নাতে আসলে পাওয়া যায়। আর বাংলাদেশে চাইনিজ এখন ইনভেস্টমেন্ট অনেক বেশি, চায়নার অনেকগুলো কোম্পানি বাংলাদেশে আসছে। সো এই সকল কোম্পানিও কি করে, যখন চায়নাতে যারা লেখাপড়া করেছে, ওদের তো একটা কালচারাল ভ্যালু আছে, ল্যাঙ্গুয়েজটা শেখা হয়ে যাচ্ছে, ল্যাঙ্গুয়েজটা কিছুটা শেখা আছে, সো ওদের প্রায়োরিটি দিচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তারা ডিপ্লোমাটা করে যদি ভালো রেজাল্ট করে, চাইনিজ গভর্নমেন্ট নিজেই তাদেরকে জবের ব্যবস্থা করে দিচ্ছে, ন্যাশনালি অথবা ইন্টারন্যাশনালি। এই সুযোগ আমার তো বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিও দেয় না, যে আমার এখান থেকে পড়া হয়ে গেলে আমি তোমার জব দিয়ে দিব ভালো রেজাল্ট করলে। ঠিক আছে, তো এইটা আমার মনে হয় বাংলাদেশিদের জন্য এত সুন্দর সুযোগ সুবিধা এর আগে আর আসে নাই। তো যারা মনে করছেন যে একটা সুন্দর ভবিষ্যৎ গড়বেন, কেবল আমরা যারা হচ্ছে এসএসসি কমপ্লিট করেছি বা এইচএসসি পড়ছি বা এইচএসসিও কমপ্লিট, সুবর্ণ সুযোগ এটা ভাই। এবং এজ ফ্যাক্টরটা হচ্ছে 27 এর মধ্যে হলেই হবে। 27 বছর বয়স এর লিমিট, মানে হিউজ একটা এজ লিমিট পাচ্ছি কিন্তু অপরচুনিটিজ। এবং জুলাই 30 তারিখের মধ্যে আমরা যদি সাবমিট করি, ইনশাআল্লাহ ফাইল অক্টোবরের মধ্যে হয়ে যাবে। সো জুলাই এর মধ্যেই আমরা অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবো, অক্টোবরের মধ্যে যদি সব ঠিক থাকে ভিসাও হয়ে যাবে। মানে লাইফ চেঞ্জ করতে আসলে কয় মাস লাগে?